হ্যালো ভিউয়ার্স, লিনাক্স বাংলা শেল প্রোগ্রাম নিয়ে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি রুদ্র। তো আমরা ইতিমধ্যে পিরামিডের কয়েকটা আকৃতি দেখতেছিলাম। আমরা শেল প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে পিরামিডগুলো ক্রিয়েট করব। আমরা অলরেডি এখানে ত্রিভুজ আকৃতি, তারপরে উল্টা ত্রিভুজ, তারপরে যে ত্রিভুজে পিরামিডের মাথাটা থাকবে ডান পাশে, নিচটা থাকবে বাম পাশে, এরকম একটা ক্রিয়েট করছি। তো আমরা লাস্ট চারটা পিরামিড দেখার কথা ছিল। তো চারটার মধ্যে আজকে আমাদের এটা লাস্ট টপিক। তো এখানে প্রথমেই এখানে মাথাটা রাখা হবে ডান পাশে এবং নিচটা রাখা হবে বাম পাশে, ডান পাশের দিকে, আর মাথাটা রাখা হবে বাম পাশের দিকে। তো এখানে আমি কোডটা লিখেই রাখছি, জাস্ট একটু এক্সপ্লেন করবো। তো কোডটা দেখে নেওয়া যাক। এখানে এই 4 নাম্বার এটা। তো এখানে প্রথমে এইটুকুর কাজ তো আমরা জানি, ইনপুট নেবে ইউজারের কাছ থেকে একটা। প্রথমে এখানে একটা ফর লুপ নেওয়া হয়েছে। ফর লুপটার মধ্যে এইটুকুর কাজ তো আমরা আগেই দেখছিলাম। এখানে এর মানটা যদি বড় হয় এর থেকে, তবে এই লুপটার মধ্যে ঢুকবে, আর এই লুপটা চলবে আমাদের এই পর্যন্ত। এখানেও আমাদের ঠিক আগের কোডটার মতো এখানেও দুইটা লুপ চালানো হয়েছে। এইখান থেকে এইখান পর্যন্ত একটা, এবং এখান থেকে এইখান পর্যন্ত একটা। তো এইটার মধ্যে একটু কাজ বেশি দেখা যাচ্ছে, তারপর আমরা একটু এক্সপ্লেন করে নিই জাস্ট। তো এখানে প্রথমেই এখানে 1 হবে। তো 1-এর মান যদি এখানে এর মান যদি 5 হয়, তো 1টা সত্যি এর ভিতরে ঢুকবে। তারপরে যে এর ভিতরে ঢুকে এখানে আবার একটা দেওয়া হয়েছে কন্ডিশনটা অনেকটা যে ইকুয়াল টু 1। তারপরে এখানে দেওয়া হয়েছে কন্ডিশনটা দেওয়া হয়েছে যে লেস দেন ইকুয়াল টু a মাইনাস i, মানে হচ্ছে যেটা আমরা ইনপুট নিব, এটা হচ্ছে আমরা ইনপুট নিব, ইনপুটের ভেরিয়েবল এটা। যদি আমরা 5 ধরি, তো 5 মাইনাস i মানে হচ্ছে i এর মান 1। এই যে এখানে ঠিক আমরা এখানে যে i এর মানটা 1 ধরছি, তো এখানে 4 হবে। 4 হয়ে আবার এখানে প্রিন্ট করবে। তো যতক্ষণ পর্যন্ত লুপটা সত্যি হবে, এখানে তো মোটামুটি ধরা যায় যে এখানে ইনক্রিমেন্ট হইতে হইতে এখানে মোটামুটি কয়বার প্রিন্ট করবে, 4 বার হইলে 4 বার প্রিন্ট করার কথা, 5 বার প্রিন্ট করবে। কারণ এখানে তো 4 বারই প্রিন্ট করবে, আমার একটু ভুল হচ্ছে। 4 বার প্রিন্ট করার পরে এখানে এই স্পেসটা 4 বার প্রিন্ট করবে, কারণ হচ্ছে এখানে দেখেন 1 2 3 4, এখানে 4 বার স্পেসটা প্রিন্ট হয়েছে। তো 4 বার স্পেসটা প্রিন্ট হবে এইভাবে এখানে। তারপরে যখন এই লুপটুকুর কাজ শেষ হয়ে যাবে, তখন আবার নিচের লুপটাতে চলে আসবে। নিচের লুপটাতে এসে তো কী করবে এখানে নিচের লুপটাতে এসে প্রথমে যে ইকুয়াল টু যে লেস দেন ইকুয়াল টু i এর মান কত আমার এখানে? i এর মান হচ্ছে 1। তো i এর মান যদি 1 হয়, তাহলে তো জাস্ট এখানে একবারে একটা স্টার প্রিন্ট হওয়ার কথা। তার মানে এখানে এই যে 4টা স্পেস নেওয়ার পরে জাস্ট একটা স্টার প্রিন্ট হয়েছে। এই জন্য 4টা স্পেস নেওয়ার পরে জাস্ট একটা স্পেস এখানে প্রিন্ট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে একটা স্পেস প্রিন্ট হওয়ার পরে এখানে আবার একটা নিউ লাইন প্রিন্ট হয়ে গেছে, যাতে নিচের লাইনটাতে চলে আসে। তো এখানে কোডটা শেষ, এই প্রোগ্রামটা। তখন আবার এখানে এখনই কিন্তু শেষ হবে না, এখানে নিউ লাইন প্রিন্ট হওয়ার পরে আবার এখান থেকে ব্যাক করে উপরে চলে যাবে এই কোডটাতে, এই লুপটাতে। তো এই লুপটাতে যেয়ে তখন i এর মান আবার 2 হয়ে যাবে। 2 হয়ে গেলে এখানে তো দেখতেই পাচ্ছি আমরা i এর মান এখানে তখন 3 বা 3 হবে। 5 যদি হয়, তাহলে যে ইকুয়াল টু এখানে 1 হবে। ইকুয়াল টু 1 হওয়ার পরে এখানে যদি 2 হয়, i এর মান যদি এখানে 2 হয়ে যায়, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। তার মানে এখানে স্পেসটা কয়বার প্রিন্ট হবে? 3 বার। আমি বুঝতেই পারতেছি আগের কোডগুলোতে আমরা, যদি কেউ বুঝতে না পারেন এই জিনিসটা, তাহলে আগের কোডগুলো আমরা আগের টিউটোরিয়ালগুলো একটু দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে এখানে 3টা স্পেস প্রিন্ট হবে। 3টা স্পেস প্রিন্ট হওয়ার পরে আবার যখন এখানে লুপটাতে চলে আসবে, তখন এখানে দেখা যাবে যে i ইকুয়াল টু, তখন এখানে 2, তখন এখানে 2টা স্টার প্রিন্ট হবে। ঠিক আছে, এখানে 2টা স্টার প্রিন্ট হওয়ার পর কারণে এই 2টা স্টার প্রিন্ট হলো। তো এরকম করে মোটামুটি আবার এখান থেকে লুপটা ঘুরে যাবে, এখান থেকে লুপটা নিউ লাইন প্রিন্ট হয়ে আবার এখান থেকে ঘুরে যাবে, এখানে পর 3 হবে। 3 হওয়ার পরে আবার এখানে 3 মাইনাস এখানে 2 হয়ে যাবে। তো 2 হলে এখানে আবার এখানে কী হবে, এখানে তখন জের মানটা তখন 2 বার চেক করবে। জের মানটা 2 বার চেক করবে কিনা? 3 হলে তো 2 বার চেক করে। 2 বার চেক করলে এখানে মাত্র 2টা স্পেস হবে। তো এখানে 2টা মাত্র স্পেস হয়েছে। 2টা স্পেস হওয়ার পরে আবার যখন এই লুপটার কাছে হয়ে যাবে, তখন আবার এই লুপটার কাছে যখন শেষ হয়ে যাবে, তখন আবার এই লুপটাতে ঢুকে যাবে। এই লুপটাতে ঢুকে যাওয়ার পরে, এখানে জের মান দেখবে আবার 1, জের মান, তখন i এর মান এখানে কত? 3।
3 হলে এখানে 3বার স্পেসটা এই স্টারটা প্রিন্ট হবে। তো এরকম করে এখানে 3বার স্টার প্রিন্ট হওয়ার পর আবার উপরে ঘুরে যাবে, ঘুরে যাওয়ার পরে দেখবে যে এখানে তারপরে এখানে 4টা স্টার প্রিন্ট হয়ে যাবে। তারপরে এখন এখানে যখন 5 হয়ে যাবে, যখন এখানে ইনক্রিমেন্ট হইতে হইতে যখন 5 হয়ে যাবে, 4-এর জায়গায় যখন 5 হয়ে যাবে, তখন লুপ কন্ডিশনটা সত্য হবে না, তখন মিথ্যা হবে। যখনই মিথ্যা হয়ে যাবে তখন এখান থেকে লুপটা বের হয়ে যাবে, একদম টোটালি বের হয়ে নিচে দেখবে, চেক করবে আরও কোনো কাজ বাকি আছে কি না। যদি আমরা এই পর্যন্তই রেখে দিই তাহলে আমাদের প্রিন্ট করবে এই পর্যন্ত, এই পর্যন্ত প্রিন্ট করবে, এইটুকু আর প্রিন্ট করবে না। কিন্তু আমরা তো পিরামিডের আকৃতি দেবো, যেটার মাথা থাকবে বাম পাশে আর নিচটা থাকবে ডান পাশে। তাহলে এখানে দেখা যায় এখানে পরেরটাতে কী হয়েছে, পরেরটাতে আবার একটা ফর লুপ চালানো হয়েছে। ফর লুপের মাধ্যমে এখানে ডু এর মধ্যে যে কাজটা করা হয়েছে, তো এরকম করে যে এখানে আবার এখানে লুপটা কন্ডিশনটা ধরা হয়েছে অনেকটা আই এর মানটা এখানে এ ধরা হয়েছে, আর ঠিক আগের কোডটাতে আমরা যেটা দেখছিলাম। তো এখানে i = এ ধরছে, যেটা আমরা ইনপুট নিব ওইটাই ধরা হয়েছে। তো এখানে ধরে i এর মানটা >= 1, i এর মানটা যতক্ষণ পর্যন্ত বড় থাকবে 1-এর থেকে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা সত্যি হবে। আর এখানে করা হয়েছে ডিক্রিমেন্ট, কারণ আমরা এটা আস্তে আস্তে ছোটো করবো, একে নামাই নিয়ে আসবো। তো এটার বিস্তারিত আমরা আগের টিউটোরিয়ালটাতে আলোচনা করছি, তো এখন আর না বলি, এখন জাস্ট একটু দেখাই দেই। এখানে ফর লুপটাতে এখানে আবার একটা কন্ডিশন ঢুকিয়ে দিচ্ছে, যদি এটা সত্যি হলে আবার এখানে ঢুকার পরে j = 1, তাহলে j এর মান > a - i এর মান তো এখানে কত 5, তো i এর মান এখানে 5। তো এরকম করে আবার এখানে প্রিন্ট হবে। এখানে প্রিন্ট হওয়ার পরে দেখবে যে এখানে কয়টা, একটা স্টার প্রিন্ট হবে জাস্ট। i এর মান 5 এন্ড এখানে এর মান তো হচ্ছে এখানে j = 1। যদি এখানে 1 হয় তাহলে হবে, তাহলে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি এখানে আবার একটু ভুল করছি। আসলে আমাদের উপরের লুপটার মাধ্যমে এইখান থেকে এই পর্যন্ত প্রিন্ট হবে, আর এইখান থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রিন্ট হবে নিচের লুপের মাধ্যমে। কারণটা আসলে এখানে দেখা যাচ্ছে। তো এখানে i এর মান তো আমরা এ জানি, আর এখানে a এর মানও তো 5 যদি হয়, তা i এর মানও এখানে তো 5 হবে, 5 - 5 = 0। তাহলে এখানে আর কোনো স্পেস প্রিন্ট হবে না, সরাসরি নিচে চলে যাবে, নিচের লুপটাতে। এখানে 1 হলে তুমি লুপটা সরাসরি মিথ্যা হয়ে যাচ্ছে, এটা থেকে বের হয়ে তখন নিচের লুপে চলে আসবে। নিচের লুপে আসার পরে j = 1 দেখবে, তারপরে j <= i দেখার পরে j <= i, তারপরে এখানে ঢুকে যাবে প্রিন্টের মধ্যে। তো প্রিন্টটা এখানে স্টার হবে, স্টার প্রিন্ট করার পরে স্টার এখানে প্রিন্ট হবে কয়বার, প্রথমে এখানে যদি i হয়, i এর মান তো আমরা জানি 5, i এর মান যদি 5 হয় তাহলে স্টারটা প্রিন্ট হবে টোটাল 5 বার। স্টার প্রিন্ট হবে এখানে টোটাল 5 বার। 5 বার মানে হচ্ছে এখানে 1 2 3 4 5, যদি আমরা 5 এখানে আমি নিচ্ছি ইনপুট, 5 নেওয়ার পরে এখানে স্টারটা 5 বার প্রিন্ট হবে। তারপরে যখন 6 হয়ে যাবে, তখন এই লুপটা থেকে বের হয়ে আবার নিউ লাইন প্রিন্ট করে উপরে চলে যাওয়ার পরে এখানে দেখবে যে তখন i এর মানটা 1 ডিক্রিমেন্ট হয়ে যাবে। ডিক্রিমেন্ট হওয়ার পরে এখানে 4 হবে, 4 হওয়ার পরে এখানে আবার ঢোকার পরে এরকম করে চলতেই থাকবে। যখনই দেখবে যে এটা একবারে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেলে তো আর এই কন্ডিশনটা ফিল আপ করার কোনো মানেই হয় না, কারণ এই কন্ডিশনটা থেকে তখন বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর গোটা লুপটাই ক্লোজ হয়ে যাবে। লুপটা ক্লোজ হয়ে গেলে তখন এখানে এই পর্যন্তই, নাহলে যদি লুপটা ক্লোজ না হয় তাহলে কিন্তু এটা চলতেই থাকবে ইনফিনিটি সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত টার্মিনালটা ক্লোজ করে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমরা পিরামিডের 4টা আকৃতি দেখে ফেললাম। তো এই পর্যন্তই, আবার নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। ওকে, তো বাই।
ভালো থাকবেন সেই পর্যন্ত সবাই।